उत्तर बंगाल में भाजपा के सांसद विधायक पर हुए हमले के बाद राजनीतिक माहौल गर्म हो चुका है। कहीं पर विरोध प्रदर्शन तो कहीं पर सड़क जाम तो कहीं पर टायर में आग लगाकर टीएमसी सरकार पर कई आरोप लगाए जा रहे हैं। आसनसोल के कई जगहों पर आपने सन ऑफ बंगाल न्यूज के माध्यम से देखा होगा कि किस तरह से भाजपा सड़कों पर उतरकर विरोध प्रदर्शन कर रही है और टीएमसी पर कई गंभीर आरोप लगा रही है। भाजपा नेताओं ने कहा कि टीएमसी के पाले हुए गुंडे और रोहिंग्या का सहारा लेकर टीएमसी बीजेपी पर हमला कर रही है। जिस तरह सांसद विधायक को मारा गया, लहूलुहान कर दिया गया, ये नाकाबिले बर्दाश्त है। भाजपा के इस बयान पर टीएमसी पार्टी जिला सचिव रुपेश यादव ने पलटवार करते हुए कहा कि पहले तो भाजपा बार बार रोहिंग्या की बातें करती है और भाजपा ने ही गुजरात में एक रोहिंग्या मुख्यमंत्री जिनका नाम विजय रूपानी है उसको मुख्यमंत्री बनाया था। रुपेश यादव ने कहा कि भाजपा बार बार कहती है कि बंगाल को निशाना बनाकर भाजपा कहती है कि बंगाल के लोगों पर जुल्म हो रहा है, मगर हाल ही में केंद्र सरकार की तरफ से यह बड़ा ऐलान किया गया कि भारत की कोलकाता शहर एक नंबर पर है जहां लोग सुरक्षित रहते हैं और उसी जगह से टीएमसी पार्टी और मुख्यमंत्री ममता बनर्जी का सारा अभियान चलाया जाता है जो जनता के हित में होती है। रुपेश यादव ने बताया कि आज सड़कों पर टायर जलाकर सड़क जाम कर विरोध कर रहे हैं और आसनसोल के भाजपा के लोग कह रहे हैं कि टीएमसी के पाले हुए गुंडे से हमला कराया। जिस जगह पर बीजेपी जीतने के बाद सांसद खगेन मुर्मू ने कहा था कि टीएमसी के निशान मिटा दिया, तो फिर टीएमसी ने कैसे हमला किया? रुपेश यादव ने कहा कि जिस जगह पर हमला हुआ वहां के लोग सांसद को दोबारा नहीं देखे, इसलिए उनका गुस्सा फूट पड़ा और अपने भड़ास निकाल दिया। रुपेश यादव ने आगे कहा कि राजनीति में आपसी सद्भाव किसे कहते हैं, इसका उदाहरण आज राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने पेश किया और वो खुद सिलीगुड़ी में घायल भाजपा सांसद खगेन मुर्मू को देखने पहुंची। পশ্চিমবঙ্গে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে একে দুর্ঘটনা ঠিক বলা ঠিক নয়, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে সীমাহীন বৃষ্টি, ভূমিস্খলন, সেইখানে চাপা পড়ে অনেক মানুষ মারা গেছে। এরকম একটা সময় যেটা বেঙ্গলের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর সময়, এরকম সময় একটা দুর্ঘটনা ঘটেছে। একদিকে কলকাতাতে দুর্গা উৎসব পুরো মেতে আছে, অন্যদিকে আমাদের বেঙ্গলের এক সাইডে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী সেই জায়গা সব সময় 24 ঘন্টা নজর রেখেছিলেন। মুখ্যমন্ত্রী নিজেও গিয়েছেন। ওই এলাকার সাংসদ, যে এলাকা দুর্ঘটনা ঘটেছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেইখানকারই সাংসদ যখন নিজের এলাকাতে যান, ওইখানকার স্থানীয় মানুষ তাদেরকে তাড়ে, তাদের উপর চড়াও হয়। যে কোনো হিংসা আমরা সমর্থন করি না, আমরা নিন্দা করি, এরকম হওয়া উচিত হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দেখা গেছে একবার যেখান থেকে নির্বাচিত হয়ে বেরোন, তারপরে আর পুনরায় ওই নিজের এলাকাতে যান না। আমরা দেখি তো আমাদের পাশেই আসানসোল দক্ষিণ বিধানসভা আছে, সেইখানকার বিধায়িকা এলাকাতে কবার আসেন, আপনারাও দেখেন কবার আসেন। নিজের এলাকাতে থাকেন না ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা, ওনারা শুধু নাটক করতে জানেন। যেখানে মানুষ বিপর্যয়ে পড়েছে, যেখানে মানুষের ত্রাণ চায়, যেখানে পশ্চিমবঙ্গে আমলাতন্ত্র তাদেরকে সাহায্য করছে, তাদেরকে কিভাবে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাবে
তাদেরকে কিভাবে তাদের জীবনযাপনটাকে সচল করবে, সেই জায়গায় পশ্চিমবঙ্গে আধিকারিকরা, ওইখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা লেগে আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি নিজেই মনিটরিং করছেন। সে জায়গা ওনারা একটা নাটক করতে গিয়েছিলেন, সেই নাটকের জবাব ওইখানকার স্থানীয় মানুষরা দিয়েছেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী যেরকম ভাবে নাটকটা করেন, ওনারা চাইছেন দিদিও সেরকম ভাবে নাটকটা করুক। কিন্তু দিদি নাটক না, দিদি কাজ করে মানুষের সাথে, মানুষের পাশে থেকে কাজ করে, সেটা প্রমাণিত হয়েছে। এটা টায়ার জ্বালাচ্ছেন, টায়ার জ্বালিয়ে কি দেখাতে চাইছেন? আজকে মানুষ দুর্ভোগে ভুগছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সাহায্য করা দরকার, আপনাদেরকে পাশে দাঁড়ানো দরকার। আপনাকে বলা হচ্ছে নাকি আপনি ফিল্ডে যেয়ে কাজ করুন বা টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। তার জন্য দিদি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ যথেষ্ট আছে এইরকম একটা ডিজাস্টার থেকে মোকাবিলা করার জন্য, আর করছেনও। কিন্তু আপনারা বাধাটা না দেন, মানুষের চিন্তা করুন, মানুষের আপনি একটা মানবিক মুখটা আনুন। ভারতীয় জনতা পার্টিদেরকে বলি, এইরকম সময় রাজনীতি করার সময় নেই, কারণ এরা তো সবসময় মিথ্যে বলে। এরা বলে বেঙ্গলে জঙ্গল রাজ আছে, বেঙ্গলে আইন বলে কোনো জিনিস নেই। কালকেও বলছে আইন বলে জিনিস নেই, কিন্তু এনাদেরই ন্যাশনাল এনসিআর ন্যাশনাল যে কমিশন আছে, সে ঠিক করে দিয়েছে কলকাতা আজ ভারতবর্ষে নম্বর 1 নিরাপদ শহর। ক্রাইমের ক্ষেত্রে নম্বর 1, এখানে ক্রাইম লেস আছে। নিরাপদ শহর হিসাবে ভারতবর্ষের সবচেয়ে নম্বর 1 শহর হলো কলকাতা। কে ঠিক করছে? ওই দিল্লি সরকার ঠিক করছে। যে দিল্লি সরকার ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়ে বলে পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা নেই, আর সেই তার সরকার ঠিক করে দেয় কিসে? 1 নম্বর, যেখানে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন ব্যতীত করেন, ফেয়ারলেস জীবন ব্যতীত করেন, সেই শহর হলো কলকাতা। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নাটক, আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রীর নাটক, আমরা দেখেছি। আমরা কি দেখলাম? আপনি বলছেন দিদি কিছু করছে না, দিদির আইন বা শৃঙ্খলা ঠিক নেই, কিন্তু আমরা কি দেখলাম? আপনি ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে গিয়ে কি করে ফেলেছেন। আজ বিশ্ব ব্যাংক বলে এক সংস্থা আছে, সবাই জানেন, আপনারাও জানেন। সেই বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া দেশদের মধ্যে সারা পৃথিবীতে নাম্বার 1 দেশ হলো আমাদের দেশকে করে ফেলেছেন। আপনি নাম্বার 1 বিশ্বগুরু করতে চেয়েছিলেন, কিন্তু ঋণী করে দিলেন নাম্বার 1 নম্বর ঋণী দেশ হয়ে গেছে আজকে ভারতবর্ষ विश्व बैंक के काছে। जिस तरह देखा गया कि एमपी एमएलए को मारा गया, लहूलुहान हो गया, पूरी तरह का किया गया। बीजेपी का आरोप है कि टीएमसी के पाले हुए गुंडों ने अटैक किया है, इसको लेकर जगह जगह पर टायर जलाया जा रहा है, विरोध किया जा रहा है। কিছুদিন আগে ইনারাই বলেছিলেন, যখন ওইখান থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন, কি ওইখানে তৃণমূলের চিহ্ন মিটিয়ে দিয়েছি। যখন আপনারা নিজেই বলেছিলেন তৃণমূলের চিহ্ন মিটিয়ে দিয়েছি, তা ওইখানে তৃণমূলের লোকেরা আসলো কোত্থেকে? আপনাদেরকে যারা ভোট করেছিল তারাই আপনাদেরকে নির্বাচনের পর দেখতে পায়নি। আজকে এই বন্যা পরিস্থিতি, আজকে যখন ল্যান্ডস্কেল হয়েছে, যখন ভূমিস্খলন হচ্ছে, সে জায়গা থেকে আপনারা না যে এখন লোক দেখানি ভাবে যখন যাচ্ছেন, সেই নাটকটাকে মানে মানুষ রাগে ফুসকে পড়েছে, সেই জায়গাতে উঠে আপনাদের উপর হয়তো এটি করেছে। হিংসাকে আমরা সমর্থন করি না, বারংবার বলছি, হিংসাকে যে ঘটনাটা ঘটেছে অবাঞ্ছনীয়, ঘটা উচিত হয়নি, কিন্তু কারণও ওনারাই আজকে বলছেন তৃণমূল করে দিয়েছে, রোহিঙ্গিয়া করে দিয়েছে, অমুক করে দিয়েছে। আরে রোহিঙ্গিয়াকে তো মুখ্যমন্ত্রী গুজরাটে আপনারা করেন, রোহিঙ্গিয়াকে আপনারা দেশ থেকে বিতাড়িত করে দেন, বাইরে নিয়ে যান, কিন্তু আপনারা মুখ্যমন্ত্রী করিয়ে বসিয়ে রাখেন। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী 2 বার মুখ্যমন্ত্রী হয়েছে, কে? রোহিঙ্গিয়াই তো ছিল, আর রোহিঙ্গিয়া করে বেড়ান। আজকে ওনারা নিজের কর্মের ফল পেয়েছেন, ওনাদেরকে, কারণ আমাদেরকে দূরে যেতে হবে না, আমরা আমাদের পাশেই দেখি, আমাদের পাশেই যিনি আমাদের বিধায়িকা আছেন,
কবার এলাকার মানুষের কাছে থাকেন বা যান। शायद देखा गया कि जिस व्यक्ति को चोटें लगी तो उसको देखने के लिए सीएम ममता बनर्जी को এটাই তো মমতা ব্যানার্জি, এটাই তো দিদি, এটাই তো মানবিক মুখ, এটাই কে বলে। আঘাত পেয়েছে, চোট লেগেছে, একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাই তো হলো দিদি মমতা ব্যানার্জি। তার জন্যই তো আমরা গর্ব ফিল করি যে আমরা এমন এক নেত্রীকে পেয়েছি যার অধীনে আমরা কাজ করি, যার ঝান্ডাটা নিয়ে আমরা কাজ করি, আমরা গর্ব ফিল করি। দিদি একজন সাংসদ যে জনরোষের কাছে আঘাত পেয়েছে, জনরোষের কাছে আঘাতে এমন সিচুয়েশন হলেই মানুষের ভিতরে একটা জনরোষ তৈরি হয়, সেই জায়গা জনরোষের আঘাত পেয়েছে, সেই জায়গা দিদি হসপিটালে দেখতে গেছেন। আর এনারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে কিসের প্রতিবাদ করছেন? আপনাদেরকে জনরোষটা বুঝতে হবে। আপনারা যদি এই জনরোষকে মোকাবিলা করার আছে, তো যখন যে এলাকা থেকে নির্বাচিত হন, যে মানুষরা আপনাদেরকে ভোট করে তাদের পাশে দাঁড়ান, কিন্তু আপনারা ভোট নিয়ে জিতে আসেন, সংসদে যান, বিধানসভাতে যান, কিন্তু এলাকাতে কোনোদিন যান না। এলাকাতে যান কিসের জন্য যান? শুধুমাত্র উস্কানিমূলক প্ররোচনামূলক লোককে উস্কাতে যান কোনো না কোনো ইস্যুকে নিয়ে। তো মানুষ আর সেটা বরদাস্ত করছে না। তাই এইরকম একটা হিংসাত্মক ঘটনাকে নিন্দা করেও আমি এটাই বলবো, জনরোষ থেকে বাঁচতে হলে জনগণের সাথে থাকতে হবে, তখনই আপনি জনরোষ থেকে বাঁচতে পারবেন। মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের পাশেই থাকতে হবে, তখনই আপনি জনরোষ থেকে বাঁচতে পারবেন। নাহলে তৃণমূলকে আপনি দোষারোপণ করতেই থাকবেন, তৃণমূল আছে তৃণমূলকে দোষারোপণ করতে থাকবেন, দিদি আছে দিদিকে দোষারোপণ করতে থাকবেন। কিন্তু দিদি মুখ্যমন্ত্রী হিসাবে যেটা করণীয় আজকে প্রমাণ করেছেন, তিনি গেছেন, তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, সেটা প্রমাণিত করেছেন। আজ দিদি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, তাই পশ্চিমবঙ্গে নির্বাচিত সাংসদকে দেখতে হসপিটালে গেছে। আমি দিদিকে ধন্যবাদ জানাই। আমার নাম রূপেশ যাদব, জেলা पश्चिम बर्धमान जिला साधारण संपादक। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।